বিবাহ পর্বে প্রথম পর্ব হলো কনেকে দেখা। এই দেখার পর্বে আমাদের সমাজে ভুল প্রথা প্রচলিত আছে। এখানে যে বিবাহ করতে চান একমাত্র তিনিই সেই কন্যাকে পুরুষদের মধ্যে তিনি একাই দেখতে পারবেন, এছাড়া অন্য কারো দেখার অধিকার নাই। তার ভাই বা ভগ্নিপতি বা অন্য কেউ এটা দেখতে পারবে না। হ্যাঁ, তার বোন বা মা তারা যদি দেখে সেটা অন্য কথা, নারীরা। এটা আমাদের জানতে হবে যে যে বিবাহ করতে যিনি ইচ্ছুক তিনি কন্যাকে দেখার অধিকার রাখেন, আর কেউ দেখবেন না। এরপরে বিবাহ অনুষ্ঠান, যদি তারা একমত হয় তো বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। তো এই বিবাহ অনুষ্ঠানের বিষয়টা খুব শরিয়াতে হালকা, যে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল এটা হইলেই বিবাহ সম্পন্ন হবে। দুজন সাক্ষী, আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় তো একজন পুরুষ আর দুইজন মহিলা এ নিয়েও সাক্ষী হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে। তো এই সাক্ষীদের উপস্থিতিতে ইজাব এবং কবুল, এক পক্ষ থেকে প্রস্তাব আসবে, দ্বিতীয় পক্ষ থেকে সেটাকে কবুল করা হবে। আর প্রস্তাব নারীর পক্ষ থেকে আসলে পুরুষ কবুল বলবে, আর পুরুষের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তা নারী সেটাকে কবুল বলবে। এই ইজাব এবং কবুল এর মাধ্যমেই বিবাহ সম্পন্ন হয়। বিবাহের জন্য এর চাইতে বেশি কোনো আনুষ্ঠানিকতা তেমন কিছু নাই। বিবাহের শর্ত হলো মহারানা। এই মহারানা এটা ফরজ। এই মহারানার ব্যাপারটায় সতর্ক হতে হবে। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, নারীদের মহারানা তোমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দিয়ে দাও, প্রদান করো। এই মহারানা দেওয়ার পরে যদি তারা মহারানার একাংশ তোমাদেরকে ফেরত দেয় তা তোমরা গ্রহণ করতে পারো আনন্দ সহকার, ফাকুলু হানিয়াম মারিয়া। এই মহারানার বিষয়টা এটা একটা ফরজ বিষয় এবং এটা বিবাহের জন্য শর্ত, এবং এটা বিবাহের পরপরই যদি আদায় করতে না পারে তো যে কোনো সময় এটা আদায় করা ফরজ, এটা আদায় করতে হবে। তো এই মহারানাটা, এটার পরিমাণ, যার সম্ভাবনা যেটা আছে, যে যতখানি এই ক্যাপাসিটি আছে এর মধ্যে এটা নির্ধারিত করতে হবে। এটা যেন কারো উপরে কোনো চাপ সৃষ্টি বা জুলুম করা না হয়, উভয় সম্মতিক্রমে এই মহারণাটা নির্ধারিত হবে। এবং এই মহারণার ব্যাপারে কোনো রকম ছল চাতুরি বা কোনো রকম মানে যেন প্রতারণার আশ্রয় গ্রহণ না করা হয়। এই মহারণার ব্যাপারটা স্বচ্ছতার সহিত এটাকে পালন করতে হবে। মহারানা আপনি কাবিননামায় দেখবেন মহারে মুআজ্জাল আর মহারে মুআজ্জাল, এই দুটো শব্দ আছে। মুআজ্জাল একটা অউদি আর একটা আইন দ্বারা। তো মুআজ্জাল যেখানে আইন দ্বারা, সেখানে হলো দ্রুত যেটা সম্পন্ন করা হবে। আর ওয়াউদিয়া মহারে মুআজ্জাল এটার দ্বারা বোঝায় যে সে বিলম্বে পরবর্তীতে সে পরিশোধ করবে। কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত তার স্ত্রীর মহার পরিশোধ না করে মারা যায়, তখন তার সম্পত্তি বন্টন করার পূর্বে স্ত্রীর পাওনা এটা একটা তার ঋণ হিসাবে ধরে ওই সম্পদ আগে বের করে আউট করে তারপর বাকি সম্পদ বন্টন করতে হবে। এটা এতই জরুরি বিষয় মহর। তো এই মহর নিয়ে যেন কোনো রকমের ছলচাতুরির আশ্রয় গ্রহণ না করা হয়, বা একটা নাম করার জন্য একটা মহর করলাম সে আদায় করলাম না, এ ধরনের যেন কিছু না হয়। এগুলি সবই কোরআনে আল্লাহ নির্ধারিত করেছেন, এভাবে মহারণা স্ত্রীকে পরিশোধ এটা করতে হবে। এরপরে বিবাহ সম্পন্ন হওয়ার বিষয়টা, এটা তো আপনার সঙ্গে ইজাব কবুল দুইটা প্রস্তাব এবং সমর্থন, এর মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হবে সাক্ষীদের উপস্থিতিতে। দুইজন সাক্ষী ছাড়া যদি কেউ মনে করে যে বিবাহ হচ্ছে, সেই বিবাহটা হবে না, সেটা জেনা বা অশ্লীলতার মধ্যে গণ্য হবে। সাক্ষী ছাড়া কোনো বিবাহ গণ্য হবে না। বা ছেলেমেয়েরা গেল কোর্টে যায়, দুইজনে একটা কমেন্ট করলো, যদি সাক্ষী না থাকে এটা হবে না। তো সাক্ষী থাকতেই হবে বিবাহ প্রমাণের জন্য। বিবাহের পরে দাম্পত্য জীবন শুরু। কোরআন পাকে আল্লাহ বলছেন, ও আশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে তোমরা তাদের সাথে জীবন যাপন করো। ফাইন কারে তুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা।
তাদের সাথে সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা জীবনযাপন করো। তোমরা যদি তাদের মধ্যে কোনো খারাপ কিছু অনুভব করো, হতে পারে যে তুমি একটা জিনিসকে খারাপ মনে করছো, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ নিহিত রেখেছেন, তুমি সেটা জানো না। কাজে এই জন্য সুন্দরভাবে দাম্পত্য জীবন উপভোগ করতে হবে। নারী পুরুষের সম্পর্কটা কোরআন এভাবে বলছেন যে নেসাউকুম হারসুল্লাকুম, এটা হলো একটা অন্য আয়াত হলো যেটা আল্লাহ বলেছেন হুন্না লেবাসুল আনতুম লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন্না, তোমরা তাদের পোশাক, হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।